আজ আমি পেরেছি অর্ক, আমি পেরেছি। মাকে বোঝাতে পেরেছি যে তুমি বেঁচে আছো। আজ মা আমাকে একটু সন্দেহ করো, কিন্তু এভাবে আর কতদিন অর্ক? তোমার শোকে মানুষটা কেমন শিশুদের মতন হয়ে গেছে। আমি তাকে কতদিন ঢাকাবো, কতদিন? সবকিছু শুনে আশ্বস্ত হয়ে কেমন শিশুদের মতন খেয়ে শুয়ে পড়লো। দেখলে না তুমি? মা যদি জানতে পারে তুমি নেই, ঠিক আছে, আমি তাহলে এখন উঠছি। যদি এর মধ্যে খোঁজ পান আমাকে জানাবেন প্লিজ। আমার ফোন নাম্বার তো এখানে। অনিমেষ, কোথায় ছিলে তুমি? আমি শ্মশানে গিয়েছিলাম। শ্মশানে এত রাত্রে? তুমি তো বলেছিলে অনিমেষ, জীবনের পাশাপাশি মৃত্যুটা কি সেটাও তো প্রত্যেকটা মানুষের জানা উচিত, তাই। কিন্তু এত রাত্রে একলা, মোবাইলটাও সঙ্গে নাওনি? মানুষ তো মৃত্যুর পর একাই হয়ে যায়, একদম একলা। সবকিছু ছেড়ে সে চলে যায়। যতক্ষণ তার পাশে লোক থাকে ততক্ষণ একটা বাঁচার আশা থাকে, কিন্তু মারা যাওয়ার পর একদম একা সে। সেটাই তো আমি জাস্ট ফিল করতে গিয়েছিলাম, তাই একা গিয়েছিলাম। আর ওই রকম একটা জায়গায় মোবাইলের তো কোনো প্রয়োজনই নেই। আমি যদি তোমাদের বলে যেতাম তাহলে তোমরা কি আমরা যেতে দিতে? তুমি এখানে এলে কি করে? ফেরার পথে দেখলাম তোমার গাড়িটা রয়েছে, তাই। যাই বলুন মিসেস সেন, আপনার কিন্তু উচিত হয়নি এইভাবে বাড়ির সবাইকে কি বলবো একটা ভাবনার মধ্যে ফেল। উনি আপনাকে খোঁজার জন্য কোথায় কোথায় ঘুরে বেরিয়েছেন সেটা আপনি জানেন। শেষ পর্যন্ত এখানে ডায়েরি অবধি করালেন। আই এম ভেরি সরি। দেখলেন তো আমার কথা মিলল কিনা? আপনি অহেতুক দুশ্চিন্তা করে একটা সরকারি কাগজ নষ্ট করলেন। তার জন্য খুব দুঃখিত আমরা। আপনি চিন্তা করবেন না, আপনারা তো সরকারি কর্মচারী, দায়িত্ব নিয়ে আপনাদের কাজ করেন। আর এত দায়িত্ব নিয়ে যখন আপনাদের কাজ করছেন, রেজাল্ট নিশ্চয়ই ভালো পাবেন। এসো অনিমেষ। আমি তো কিছুই ভেবে পাচ্ছি না, কিন্তু কোনো উপায় তো নেই। ডাক্তার যতক্ষণ না বলছে ততক্ষণ অব্দি এইভাবে সাবধানে চালাতে হবে আর কি। দাদু,
সময় যাক, সব ঠিক হয়ে যাবে। একটু সময় দিন, মা ঠিক ভালো হয়ে উঠবে। এই সময়টাই যে নেই রে মা, সময়টাই তো নেই। আর কটা দিন, আর কটা দিন বল, আর কটা দিন পরেই তো বাড়িতে অত বড় একটা কাজ। কি হবে, কিভাবে হবে, আমি তো কিছুই ভাবতে পারছি না। অবশ্য কয়েকটা দিন সময় রয়েছে, কিন্তু এই সময়ের মধ্যে যদি ছোট বৌমার অবস্থার একটু উন্নতি না হয়, তাহলে তো আমি জানি না কি হবে। দাদু, দাদু আপনি কেন এত চিন্তা করছেন? শ্রাদ্ধটা যে বাড়িতেই করতে হবে এর কি মানে আছে? এমন অনেক ভালো ভালো জায়গা আছে যেখানে জিনিসপত্র, আচার অনুষ্ঠান সবকিছুর ব্যবস্থা করে দেয়, শুধু টাকাটা তুলে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এরকম শুনেছি বটে, কিন্তু সেগুলো কি ভালো হবে? মানে আসলে নিজের চোখে আমি কখনো। দাদু, হ্যাঁ? আমি তো দেখেছি, ও, আমার বন্ধুর কাকার কাজ হয়েছিল সেখানে। হ্যাঁ। পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ জায়গা, সবকিছুর ব্যবস্থা ওরাই করে দেয়। বাইরে থেকে আসা লোকজনের বসা থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থা করে দেয় ওরা। এটা তো তুই ভালো কথা বললি। তাহলে এক কাজ করা যাবে বুঝলি, আমরা ওই অর্কর এই শ্রাদ্ধ শান্তির কাজটা এরকম একটা জায়গাতেই করবো, কেমন? হ্যাঁ, তাহলে কি হবে, এই বাড়ির উপরে কোনো হাঙ্গামাও হবে না, ছোট বৌমাও টের পাবে না। হ্যাঁ, আরে এদের কোনো ফোন নাম্বার টাম্বার তোর কাছে আছে তো? আমি নিজে গিয়ে সবকিছুর ব্যবস্থা করে আসবো। ঠিক আছে, সেই ভালো। কিন্তু এখন যদি মা আমার খোঁজ করে কি হবে? সেটাই তো সমস্যা রে মা। ছোট বৌমার এখন যে অবস্থা, ও কখন যে কি করে, কখন যে কি চায়, সেটা তুই ছাড়া আর কেউ বুঝতে পারবে না। ওর অবস্থা এখন একেবারে শিশুর মতন। কেউ খাইয়ে দিলে তবে খায়, ঘুম পাড়ালে তবে ঘুমোয়। আমি সত্যি রে মা, আমি সত্যি জানি। আমি জানি তুই মনে মনে কত কষ্ট পাচ্ছিস, কিন্তু কি করি বলতো মা? এই পরিস্থিতির কাছে আমি যে আমার মাঝে মাঝে এত অসহায় লাগে। আমি দাদু, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি একদম ঠিক আছি, একদম ঠিক আছে। বৌদি, এ কি মালতী, তুমি এখন এখানে? বৌদি, তোমার সঙ্গে খুব জরুরি দরকার ছিল। এসো, ভেতরে এসো। আমি জানি বৌদি, তোমার এখন যা অবস্থা তাতে হয়তো এই কথাগুলো বলা উচিত না, কিন্তু না বললেই নয়। বলো মালতী, কি হয়েছে? না মানে মালতী, তুমি দাদুর সামনেই বলতে পারো, কোনো অসুবিধা নেই। ম্যাডাম, আপনি এত টেনশন করবেন না। তুষারের কন্ডিশন এখন অনেকটা বেটার, ও দ্রুত ইমপ্রুভ করছে, আর ওর কেন মাঝে মধ্যে ফিরে আসছে। আচ্ছা, আমরা কি তাহলে ওকে এখন বাড়িতে নিয়ে যেতে পারি? ম্যাডাম, আপনাকে তো বললাম যে তুষারের কন্ডিশনের উন্নতি হয়েছে, কিন্তু এই মুহূর্তে ওকে বাড়ি নিয়ে যাওয়া যেতে পারে না। এই অবস্থায় যদি ওকে এদিক ওদিক করা হয়, পেশেন্টের ক্ষতি হয়ে যেতে পারে। ওকে একটা ক্লোজ অবজারভেশনে রাখা হচ্ছে।
তো বাড়িতেও তো সেই অবজারভেশনে রাখা যায়। অদিতি, কি ছেলে মানুষের মতো কথা বলছো? হসপিটালের ট্রিটমেন্ট কি বাড়িতে সম্ভব, বিশেষ করে এরকম একটা পেশেন্টের ক্ষেত্রে? অনিমেষ, তুষার তোমার ছেলে, পেশেন্ট নয়। আর আর ওর জন্য এইটুকুনি তুমি করতে পারবে না? পারবে না তুমি? ডক্টর বক্সি বলুন না, ওকে বাড়িতে নিয়ে যাওয়া যায় কি? ম্যাডাম, আপনি একটু ধৈর্য ধরুন, এতটা অধৈর্য হবেন না। আমরা আপনাকে কথা দিচ্ছি যে আর কদিনের মধ্যেই তুষার সম্পূর্ণ সুস্থ হয়ে আপনাদের সাথে বাড়ি যেতে পারবে। আমি শুধু জানতে চাইছি এখন ওকে বাড়িতে নিয়ে যাওয়া যায় কি যায় না, হ্যাঁ কি না? না, এখনই সম্ভব না। সরি ম্যাডাম, হয়তো কথাটা খুব রুড শোনালো, কিন্তু এটাই সত্যি। তুষারের এখন যা অবস্থা, তাতে ওকে এখানেই ট্রিটমেন্ট করা দরকার। আর আমি বলছি আর কদিন বাদে আপনারা ওকে বাড়িতে নিয়ে গিয়ে সেখানেই সমস্ত ব্যবস্থা করতে পারবেন, কিন্তু এই মুহূর্তে ওকে মুভ করা সম্ভব না। ঠিক আছে। আমি জানি বৌদি তুমি এখন কি অবস্থায় আছো। অর্ক দাদাবাবুর অ্যাক্সিডেন্টের পর থেকে তো তুমি আর সময় পাওনি, কিন্তু বৌদি এদিকে সবকিছু গোলমাল হয়ে গেছে। গোলমাল? কি গোলমাল হয়ে গেছে? বৌদি তুমি যে অর্ডারগুলো নিয়ে এসেছিলে সেগুলো সব ক্যান্সেল হয়ে গেছে। সে কি? তাহলে তো তোদের বড় লস হয়ে যাবে। কিন্তু কি করে? সময় মতো ডেলিভারি করা হয়নি বলে। ব্যাংক থেকে ফোন করেছিল, প্রথম কিস্তির টাকা নেবার জন্য লোক পাঠাবে বলছে। বৌদি বৌদি এবার আমাদের কি হবে? তুমি কিছু একটা করো। তোমার ভরসায় আমরা এতগুলো মেয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি, সবকিছু ভেঙে যাবে গো। আমরা সবাই পথে বসবো। তুমি তুমি তো জানো আমি আমার বরের সাথে ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে এসেছি। এখন যদি আবার ফিরে যেতে হয় তাহলে তাহলে ওকে আমাকে ছেড়ে কথা বলবে? আচ্ছা মিনু মাসি, তোমার কোনো কাণ্ডজ্ঞান হবে না না কোনোদিন? তুমি জানো বাড়ির এখন এই অবস্থা চলছে, তারপরেও তুমি দেরি করে এলে। হ্যাঁ, তুমি কখন তোমার কাজগুলো সারবে আর কখন আমরা রান্না চাপাবো বলো তো? রান্নাটা কি এখন সবাই জিজ্ঞেস করলে বলে দেবো আজকে মিনু মাসির কল্যাণে বাড়িতে একাদশীর ব্রত হয়েছে। ও বৌদি, তোমরা খোটা দেওনি, আমি ইচ্ছে করে দেরি করিনি গো। আমাদের একটা জরুরি মিটিং ছিল, সেখানে যেতে হয়েছে, তাই দেরি হয়েছে। মিটিং? কিসের মিটিং মিনু মাসি? সে কথা বলা যাবে না। তা বলা যাবে? তা তো বলা যাবেই না। তোমরা সব রাজকার্য করে বেড়াবে আর আমাদের বাড়ির সকলের কাছে কৈফিয়ত দিতে হবে কেন এত দেরি হলো, কেন রান্না চাপাতে এত দেরি করলাম আমরা। আর ওদিকে যে ওই শ্মশানের জামা কাপড়গুলো সমস্ত দায়ী হয়ে পড়ে রয়েছে, সে খেয়াল আছে তোমার? একটু বাড়িতে সবাই জল খাবার খেতে আসবে, হ্যাঁ তখন মিনু মাসি তুমি বলো সবাইকে, হ্যাঁ সামলে নিও। তোমরা একটু থামতো দেখে দয়া করে, হ্যাঁ? না হয় আজকে একটু দেরি হয়েছে। তোমরা এমন করছো যেন মাথার মধ্যে পাহাড় ভেঙে পড়ছে। আরে বাবা, মানুষের শরীর গতিক বলে তো একটা ব্যাপার আছে নাকি? রোজ দিন তো আর একই রকম যায় না। আর আমি তো আর ইচ্ছে করে দেরি করিনি, বলছি তো জরুরি একটা মিটিং ছিল, সেখানে যেতে হয়েছে। আরে ভাই, এখন তো এসে গেছি, আর হাতে হাত লাগিয়ে কাজ করলে এই কটা কাজ করতে কতক্ষণ লাগে? খালি কিট কিট টিক কিট কিট, ভালো লাগে না বাপু? মিনু মাসি তুমি কি গো, হ্যাঁ কি বললে তুমি? আমরা টিকটিক করি, খিটখিট করি? শোনো মিনু মাসি, তোমার যত বড় মুখ নয় তত বড় কথা হচ্ছে। কিন্তু আজকে আমি একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো, হয় তুমি এ বাড়ি থাকবে না হয় আমি থাকবো। হ্যাঁ, থাকবে না, এ বাড়িতে কেউ থাকবে না রে। না আমরা থাকবো না মিনু মাসি থাকবে। কি বলছো কি বর্দি তুমি? আমরা থাকবো না মানে? থাকবো না মানে আবার কি? যেমন মিনু মাসির চাকরিটা থাকবে না, তেমনি আমাদেরকে ওই রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। রাস্তা? এ বর্দি কেন আমরা রাস্তায় গিয়ে কেন দাঁড়াবো? আমরা কি দোষ করেছি? কপাল, সবই আমাদের কপাল রে সেজো, নাহলে আমাদের এরকম সুখের সংসার এরকম ছাড়খাড় হয়ে যায়। এখন এখন আমাদের কি হবে বলতো? তুমি তোমার হিয়ালিটা রাখবে বর্দি? পরিষ্কার করে বলো তো কি হয়েছে, তুমি এরকম করছো কেন? হিয়ালি নয় রে মেজো, এইমাত্র নিজের কানে শুনে এলাম
রাজলক্ষ্মী ওর ব্যবসাতে ফেল করেছে, সব অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, সব টাকা জলে ডুবে গেছে। তাহলে আমার গয়নাগুলো? আমাদের আমাদের গয়নাগুলো বন্ধক দিয়েই তো রাজলক্ষ্মী ব্যবসা শুরু করেছিল। হ্যাঁ, সেই ব্যবসায় এখন ঝাঁপে লাঠি পড়েছে। আমাদের গয়না ফেরত পাবার আশাও একবারে জলে চলে গেছে। কি হবে রে এখন? সব চলে গেল, আমাদের সব চলে গেল। যাওয়াচ্ছি বড়দি মেজদি, একটা কথা তোমরা কান খুলে শুনে রাখো, গয়নাগুলো আমি আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম, কাজে ওগুলোকে আমি কোথাও যেতে দেব না। কিন্তু সেজন্য এখন কি করবি তুই? বাড়িটাও তো এখন বন্ধক হয়ে গেছে, তুই ওগুলোকে ছাড়াবি কি করে? আমি মায়ের জন্য খাবার নিতে এসেছি। হ্যাঁ, নে না নে, ওখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যতটা খুশি নিয়ে যা। যা। কি নিয়ে এত আলোচনা চলছে? আমি শতবাসে যে আছি বলে? গেল গেল, সব গয়নাগুলো জলে গেল। আমার বালাচোরা, কাকিমার দেয়া কানপাশা সব জলে গেল। হ্যাঁ গো, এখনো কি তোমার কোনো হুঁশ হবে না? হ্যাঁ, হুঁশ হওয়ার কি আছে? নতুন ব্যবসায় লাভ লোকসান থাকবে না, এই নিয়ে তুমি অত উতলা হও না। উতলা হবো না মানে? না। উতলা হবার যথেষ্ট কারণ আছে, তাই উতলা হচ্ছি। নিজের কানে আমি শুনে এলাম রাজলক্ষ্মী সময় মতো অর্ডারগুলো দিতে পারিনি বলে সমস্ত অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। এখন তো আবার ব্যাংক থেকেও তাগাদা দিচ্ছে। আহা, অতটুকু একটা মেয়ে, ওর উপর দিয়ে এত ঝড়ঝাপটা গেল, ও কি পেরেছে নাকি নজরদারি করতে? আরে বাবা, ব্যবসা করলে সবসময় নজরদারি করতে হয়। আমার দেখো রাজলক্ষ্মীর উপর পূর্ণ ভরসা আছে, ও দেখবে সব ঠিকঠাক সামলে নেবে, তুমি চিন্তা করো না। ঠিকঠাক সামলে নেবে? তুমি না ওই আনন্দেই থাকো, নাকে তেল দিয়ে ভোস ভোস করে ঘুমো। এই যে শোনো, এই বাড়িটা না এখনো বন্ধক পড়ে রয়েছে। এরপরে মাথার উপর থেকে ছাদ চলে গেলে না, তখন কিন্তু আমাকে কিছু বলতে এসো না, এই তোমায় আমি বলে দিলাম। সোনার কোনো খবর পেলে? হ্যাঁ, কি হলো? আমার সোনা কোনো ফোন টোন করেছিল? চুপ করে আছো কেন? বলো না, ফোন করেছিল? ফোন কি করে করবে বলো? ওখানে তো ফোন ব্যবহার করা যায় না, ফোন কি করে করবে তাহলে? ওখানে ফোনই ব্যবহার করা যায় না? অমন জায়গায় আমার ছেলেকে কাজ করতে হবে না, কোনো দরকার নেই অমন জায়গায় আমার ছেলেকে কাজ করার। আশ্চর্য ব্যাপার, বাড়ির লোকের সাথে কথা বলতে পারবে না, ফোন করতে পারবে না, ফোনে খবর নিতে পারবো না আমরা, এমন জায়গায় ফোন আমার ছেলে। আস্তে এখানে বসুন। না না, আমার অমন জায়গায় কাজ কর। একটু শান্ত হও নীলু, একটু শান্ত হও। আচ্ছা, তুমি এরকম করলে কি করে হবে বলো? আমাদের ছেলে কাজে বাইরে গেছে, হ্যাঁ, আমরা সবাই মন থেকে চাইবো ও কত বড় হবে, উন্নতি করবে, জীবনে দাঁড়াবে, তাই না? সেটা না করে তুমি যদি এরকম ভাবে উতলা হয়ে ওঠো, তাহলে কি করে হবে নীলু? শোনো, এইভাবেও হবে না। আমার ছেলে এইভাবে কোথাও কাজ করতে পারবে? আরে আমার ছেলেকে জেলে আছে না, জেলখানায় কেউ আটকে রেখেছে ওকে? হ্যাঁ, যে কারোর সাথে দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না, ফোনে একটা খবর নিতে পারবে না। আশ্চর্যের কথা, আমার জায়গায় আমার ছেলে কাজ করবে না। পৃথিবীতে কি না না ছাড়ো, পৃথিবীতে কি একটা কাজ? হ্যাঁ, অনেক কাজ আছে, একটা কাজ চলে যাবে আরেকটা কাজ আসবে। এই জায়গায় আমার ছেলে কাজ করবে না, আমার ছেলের কোনো খবর নিতে পারবে না। না, হবে না, এরকম জায়গায় আমার ছেলে কাজ করার কোনো দরকার নেই। এই তো রাজলক্ষ্মী, আমি পরিষ্কার করে সবাইকে বলে দিচ্ছি, এমন জায়গায় আমার ছেলে কাজ করবে না, কাজ করার দরকার নেই। ফোনে আপনি কথা বলা যায় না আমার ছেলের সাথে। মা তুমি এভাবে ভেবো না মা, আর তো কটা দিনের ব্যাপার, একটু সময় যায়, অর্ককে একটু সামলে উঠতে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। না, কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না রাজলক্ষ্মী। আমি জানি, আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি, ও এত চাপ নিতে পারবে না, ও জীবনে এত চাপ নিতে পারবে না, কোনোদিন এত চাপ নেয়নি। এটা সম্ভব নাকি? তুমি বলো না এটা সম্ভব? একটা জায়গায় গেছে, সেখান থেকে বাড়িতে ফোন করতে, বউকে ফোন করতে পারবে, মাকে ফোন করতে পারবেন, কারণ কোনো খবর নিতে। এই শোন, এমন জায়গায় কাজের কোনো দরকার নেই, বুঝলি? কোনো দরকার নেই এমন জায়গায় কাজ করার। পরিষ্কার এই ব্যাপারটা, ওই জায়গায় কাজ করবে না। আর ওর অফিসে আমি যাবো,
ওর বসকে তো আমি চিনি, ওনাকে আমি চিনি। আমি কি বলবো যে এই কাজে আমার ছেলে দরকার নেই, অনেক হয়েছে। মা, মা এদিকে এসো। তোমাকে তোমাকে কে বলেছে যে ফোন করেনি? কে বলেছে? ও তো আমাকে ফোন করেছিল। হ্যাঁ, কালই তো ওর সাথে আমার কথা হয়েছে। কি বললি? ফোন করেছিল সোনা? সোনা ফোন করেছিল? আমায় কেন বলিসনি? কেন বলিসনি আমায়? মা তুমি তো ঘুমোচ্ছিলে, তাই ঘুমোচ্ছিলে তো তাই বলিনি। ঘুমোচ্ছিলাম, ঘুমোচ্ছিলাম, মরে তো যাইনি আমি। মরে গেছিলাম কি? ঘুমোচ্ছিলাম, নিজেরাই তো বলছি। ঘুমিয়ে থাকো, তাড়াতাড়ি নাকি ভালো হয়ে যাবে। সোনার কাছে যাবো আমি, তারপরে এত কথা কেন বলছিস তুই? হ্যাঁ, আমি ঘুমোচ্ছিলাম, ডেকে দিতে বলছি। চুপ করো নীলু, দয়া করে। ভুল করেছিস, ভুল করেছিস। এরম ভুল আর করবে না। একটু শান্ত, আমি তোমার সামনে ওকে বকে দিচ্ছি। এইবারে যখনই ফোন করবে তখনই তোর মাকে দিবি, দিবি তো? হ্যাঁ, আর কোনোদিনই ভুল হবে না। ভুল যেন কোনোদিন না হয়। আমি আবার সোনার সাথে কথা বলতে চাই। আমি কথা বলবো। আমি বলি নীলু, না না, আমার ছেলের সাথে আমি কথা আমার কিসের কোন থেকে উঠিয়ে দিন আমাকে। আর ভুল হবে না মা, আর ভুল হবে না, ঠিক আছে? এই না না, তুমি এবার একটু খেয়ে নাও। আমি ঘুমোলে আমাকে ঘুম থেকে উঠে দিও। আমি সোনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, আমি আর ভুল করবো না, আর করবো না। খেন। এটা কি? কি মা? কি হয়েছে এটা? কি হয়েছে মা? ধরো, কি হয়েছে? কি এটা? সদবা মানুষের হাতে নোয়া কোথায়? এক্ষুনি নোয়া পড়তে হবে, এক্ষুনি।